আমরা গত ক্লাসে দেখেছিলাম হিরাগানার মোট 46টা বর্ণ। তো আজকে আমরা শিখব হচ্ছে তেনতেন এবং মারু। এই বর্ণগুলোর উপরে তেনতেন এবং মারু ব্যবহার করে কিভাবে উচ্চারণ পরিবর্তন করা হয় এটা আজকে আমরা শিখব। তেনতেন মারু মোট 5টা লাইনে ব্যবহার হয়। এই হচ্ছে তেনতেন, এই হচ্ছে মারু। যে 5টা লাইনে ব্যবহার হয়, প্রথম হচ্ছে কারের লাইনটা। আমরা যে বর্ণমালাগুলো শিখেছিলাম, কারের লাইন আছে কা, কি, কু, কে, ক। এই কার লাইন হচ্ছে তেনতেন ব্যবহার হয়। তারপর হচ্ছে সার লাইন, সা। আমরা এর আগে পড়ছিলাম সা, শি, সু, সে, স। তারপর হচ্ছে তার লাইন, তা, চি, ছু, তে, তো। এরপর হচ্ছে হা। হার লাইনে একবার তেনতেন হবে আর একবার মারু হবে। কায়ের উপরে তেনতেন দিলে কর উচ্চারণটা তখন গ হয়ে যাবে। তখন এটা হচ্ছে কা, কায়ের উপরে তেনতেন দিলে হয়ে যাবে গা। উদাহরণস্বরূপ যদি বলি, এই হচ্ছে কা, এটার উপরে এই হচ্ছে তেনতেন, এটা হচ্ছে তেনতেন আর এটা হচ্ছে মারু। এই তেনতেন যদি গায়ের উপরে দেন, এটা হয়ে যাবে গা। এই সিরিয়ালটা গয়ের হয়ে যাবে, সিরিয়ালটা গ উচ্চারণ হবে বেশি। তারপর আছে কি, কি এর উপরে যদি তেনতেন দেন হয়ে যাবে গি। বর্ণমালা হচ্ছে কি, এটা হলো তেনতেন দিয়ে উচ্চারণ পরিবর্তন হচ্ছে গি। তারপর হচ্ছে কু, এটা হচ্ছে কু, তেনতেন দেওয়ার ফলে হচ্ছে গু। বিষয়টা বুঝতে পারছেন? তেনতেন দেওয়ার পরবর্তীতে উচ্চারণগুলো পরিবর্তন হয়। তারপর আছে কে, কে এর উপর তেনতেন দিলে হবে গে। তারপর আছে ক, ক এর উপর তেনতেন দিলে হবে গো। এই হচ্ছে তেনতেনের ব্যবহার। তারপর সা আছে, সা লাইনে যদি আমরা যাই, সা, এই সা এর উপর তেনতেন দিলে হবে যা। তখন সা যে লাইনটা আছে এটা জায়ের উচ্চারণ হবে, জায়ের লাইন হয়ে যাবে। তারপর আছে শি, শি এর উপর তেনতেন দিলে হবে জি। তারপর হচ্ছে সু, তেনতেন দিলে হবে জু। তারপর হচ্ছে সে, সে এর উপর তেনতেন দিলে হবে জে। তারপর হচ্ছে সো, সো এর উপর তেনতেন দিলে হবে জো। এটা হচ্ছে সায়ের লাইন শেষ। তারপর হচ্ছে তার লাইন, তা, বর্ণমালা হচ্ছে তা, তার উপর তেনতেন দিলে হয়ে যাবে দা। তখন এর তার যে লাইন আছে এটা দায়ের লাইন হয়ে যাবে দা।
চি এখানে একটু ব্যতিক্রম আছে। আমরা আগের লাইনে দেখছি সাইন লাইন যা হয়েছে জার লাইন হয়েছে তেমন দেওয়ার ফলে কার লাইন গার লাইন হয়েছে তেমন দেওয়ার ফলে তো এখানে তার লাইন ও দায়ের লাইন হবে, কিন্তু এখানে যে চি আছে এটা ব্যতিক্রম। চি এরপর আছে সু, এই দুটোটা ব্যতিক্রম। এই দুটোটার ক্ষেত্রে তেমন দেওয়ার ফলে এটা হবে, এখানে আছে চি, হওয়ার কথা ছিল দি, কিন্তু দি না হয়ে হবে জি। এটা হচ্ছে সু, সু এর উপর টেনশন দিলে হয়ে যাবে জু। জু জু আমরা এটা উচ্চারণটা আগে বলছিলাম জিরবার আগে দিতে হবে সু সু। তো যখন এটার উপর টেনশন দেওয়া আছে এটা হচ্ছে জু। চি, চি এর উপর টেনশন দেওয়ার ফল হচ্ছে জি। সু, সু এর উপর টেনশন দেওয়ার ফল হচ্ছে জু। এটা হচ্ছে তে, তে এর উপর টেনশন দেওয়ার ফল হচ্ছে দে। এখন আবার আগের আগের মধ্যে হবে, যেমন দা, তা হচ্ছে দা, তে হয়ে গেছে আবার দে। তো তোর উপর টেনশন দিলে হবে দো। এখন আছে হাই লাইন। হা, হায়ের উপর টেনশন দিলে হবে বা। হি, হি এর উপর টেনশন দিলে বি। হচ্ছে ফু, ফোর উপর টেনশন দিলে বু। হচ্ছে হে, হের উপর টেনশন দিলে বে। হো, টেনশন দিলে হবে বো। বা, বি, বু, বে, বো। আমরা বলেছিলাম টেনশন এবং মারু পাঁচটা লাইনে ব্যবহার হয়, তো আমরা মূলত চারটা লাইন দেখলাম, চারটা লাইনে টেনশনের ব্যবহার হয়েছে। এই হার লাইনে দুইবার দুইটা ব্যবহার হবে, একটাতে টেনশন আর একটাতে মারু। মারু শুধু হার লাইনে ব্যবহার হবে, আর টেনশন কা, সা, তা, হা চারটা লাইনে ব্যবহার হবে টেনশন, আর মারু শুধু হার লাইনে ব্যবহার হবে। যখন হায়ের উপরে মারু দেওয়া হবে তখন এর উচ্চারণটা পা হবে। এটা হচ্ছে হা, তখন এটা হবে পা। মারু দেওয়ার ফলে উচ্চারণটা পয়ের উচ্চারণ হয়, আর তেনতেন দেওয়ার ফলে হচ্ছিল বায়ের উচ্চারণ। হায়ের উপরে তেনতেন দেওয়ার ফলে হচ্ছে বা, আর মারু দেওয়ার ফলে হচ্ছে পা। হি, মারু দেওয়ার ফলে হচ্ছে পি। ফো, পু। হে, এটা হচ্ছে পে। হ,
পো, পা পি পু পে পো। চলো কি পা পি পু পে পো। আপনাদের বোঝার সাথে সিরিয়াল বাই সিরিয়াল একবার লিখে দিই। কা, কার তেন হচ্ছে গা, গি, গো, গে, গো, যা, জি, জো, জে, জো, দা, জি, জো, দে, দো, বা, বি, বো, বে, বো, পা পি পু পে পো। আগে বলেছিলাম যে শুধু হায়ার লাইনে মারুট ব্যবহার হবে, শুধু একটা লাইনে মারুট ব্যবহার হবে, সেটা হচ্ছে হায়ার লাইনে। এই পাঁচটা লাইনে তেন এবং মারুট ব্যবহার, কিন্তু মারুট ব্যবহার শুধু একটা লাইনে হায়ার লাইনে। গা, গি, গো, গে, গো, যা, জি, জু, জে, জো, দা, জি, জু, দে, দো, বা, বি, বু, বে, বো, পা, পি, পু, পে, পো। এ হচ্ছে টেন এবং মারুট ব্যবহার। পরবর্তী ক্লাসে আমরা টেন মারুট দিয়ে গঠিত যে বর্ণগুলা আর যে মূল বর্ণগুলা আ, ই, উ, এ, ও, এগুলোর যে যুক্ত বর্ণ আছে, পরবর্তী ক্লাসে আমরা যুক্ত বর্ণগুলো শিখব।